আসসালামু আলাইকুম। কেমন আছেন শিক্ষার্থী বন্ধুরা? তো আবারও আমরা শুরু করে দিলাম আমাদের বহুল আলোচিত কোর্স সহিহ তাজবিদ ও কোরআন শিক্ষা। আমরা আজকের ক্লাসে 3টি অক্ষর শিখব। আপনার জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগায়া যে 3টি হরফ বা 3টি অক্ষর উচ্চারণ হয়, সেই 3টি অক্ষরের উচ্চারণ আজ আমরা সহিভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগায়া 3টি অক্ষর উচ্চারণ হয় ঝা, সিন, সদ। ঝা, সিন, সদ। আলহামদুলিল্লাহ। তো আমরা এই 3টি অক্ষর আজকে সহিভাবে শেখার চেষ্টা করব। এই 3টি অক্ষর কোথা থেকে উচ্চারণ হয়, কি মাধ্যমে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, সেই সবগুলি বিষয় আমরা আজকের এই ক্লাস থেকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা শেখার চেষ্টা করব ঝা। ঝা তো বোঝার ক্ষেত্রে আমি এখানে 3 ধরনের ভাষা দিয়ে রেখেছি। একটা আরবি ভাষা, যেরকম ঝা, আলিফ জবর ঝা, তারপর দিয়ে রেখেছি বাংলা ভাষায় ঝা এবং ইংলিশে ঝা। তো বাংলা ভাষায় ঝা দেওয়া আছে, এটা আসলে বেসিক্যালি আমাদের প্রয়োজন পড়বে না। আর আরবি অক্ষর বাংলা ভাষায় শেখাও ঠিক না, সহিভাবে এর উচ্চারণটা আসে না। তো এর জন্য আমরা ঝাকে ঝার মতনই শেখার চেষ্টা করব, যেটা আরবি ভাষায় আমাদেরকে শেখানো হয়েছে, ঠিক সেভাবে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এটাকে ঝা। আর এই ঝাটাকে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিব, কলা বা মাউজ। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ঝা এবং কলা এর মিশ্রণ যদি আপনি করেন তাহলে দেখবেন দুইটাই কিন্তু প্রায় একই ধরনের দেখতে। এজন্য আপনারা যদি মাউজ, কলাকে মাউজ বলে, মাউজ ঝাড় মতন দেখতে, তো আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন। যেখানে কলা দেখবেন না কেন, কলা আপনি আজকের পর থেকে যেখানে দেখবেন সেখানে মনে হবে না এটা ঝাড় মতন দেখতে। তো আপনার ঝাড় কথা মনে পড়ে যাবে এই কলাটি দেখলে। তো আমি এই উদাহরণটি আপনাদের জন্য খুঁজে বের করলাম। আপনারা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করুন, আপনি ঝাটাকে কলার উপরে রেখে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে হুবহু একই ধরনের কিন্তু দেখতে লাগছে। তো ঝাটা কোথা থেকে উচ্চারণ হয় এখন আমরা সেটি শিখব। তো জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের গোড়ার সাথে লাগায়া, আপনি একটু খেয়াল করে যে চিত্রটি দেওয়া আছে, চিত্রটিতে দেখুন জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের এই অংশটাকে, এই অংশতে লাগানো হয়েছে, দাঁতের গোড়ার সাথে লাগানো হয়েছে জিহ্বার আগা, এখান থেকে উচ্চারণ হচ্ছে ঝা। আর এখানে আরও একটি কাহিনী রয়েছে, যেটা হলো জিহ্বার মধ্যখান উপর দিকে হালকা করে লেগে যা যা একটা এরকম একটা শব্দ হবে। তো জিহ্বার মধ্যখান আপনি একটু নিচের দিকে ফাঁকা রেখে আপনার জিহ্বার যে কিনারা আছে সে দুটি আপনি যদি যা আপনার উপরের দিকে একটু হালকা উঠিয়ে দেন এবং জিহ্বার যে আগা আছে, আগাটা হলো দাঁতের সামনের যে দাঁত আছে, দুটো দাঁত, সামনের যে দুটো দাঁত, আপনি গাল মুখটা হাঁ করলে যে নিচের যেই সামনে যে 2টা দাঁত পড়ে, সেই 2টা দাঁতের নিচে বা 2টা দাঁতের গোড়া, এই গোড়ার সাথে লাগাবেন ভেতরের পাশে, জিহ্বাটাকে লাগিয়ে উচ্চারণ করবেন ঝা ঝা। তো আমরা ঝাটাকে দেখলাম, এখন আমরা সংক্ষিপ্ত রূপ দেখব। তো ঝা এর আসলে কোনো সংক্ষিপ্ত রূপ নাই। আর ঝায়ের একটি মাত্র কানেক্টর আছে, যেটা হলো আমরা ঝার যে মাথাটি আছে, যেটি হলো আরেকজনের সাথে ঝা কানেকশন নেয়, কিন্তু ঝা কাউকে কানেকশন দেয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন ঝার আগে যদি কোনো অক্ষর থাকে সেই অক্ষরের সাথে ঝা কানেকশন নিতে পারবে, এবং ঝায়ের পরে যদি কোনো অক্ষর থাকে বা হরফ থাকে, সেই হরফকে ঝা কোনো রকম কানেক্ট দিবে না। আর ঝায়ের কোনো প্রকার সংক্ষিপ্ত রূপ নাই, ঝার মতনই দেখতে। যা আমরা আরবিতে যেরকম পড়ি, কায়দায় যেরকম পড়ি, আমপারা যেরকম পড়ি এবং কোরআন শরীফেও যেরকম পড়ি, ঠিক একই রকমই ঝা আমাদের দেখতে লাগবে। তো ঝা আমরা জবর দিয়ে ঝাকে একবার উচ্চারণ করে দেখব এবং কোরআন শরীফে খোঁজার চেষ্টা করব ঝাকে আমরা চিনতে পারি কিনা। তো আমরা দেখতে পাচ্ছি ঝা জবর ঝা। তো এখানে আমরা টেনে বলবো না, যেহেতু আমরা হরকত এখানে যুক্ত করেছি, ঝা জবর ঝা। এটা আমরা যদি ঝায়ের উচ্চারণটা ইয়ার জকুন, আমরা এখানে দেখতে পাচ্ছি ঝা এর আগেও কোনো কানেক্ট নেয়নি এবং ঝা এর পরে কোনো কানেক্ট দেয়নি, যেহেতু র এর কোনো কানেক্টর নাই, এর জন্য র ঝাকে কানেক্ট দেয়নি এবং ঝা কাউকে কানেক্ট দেয়নি। তো আমরা ইনিশিয়ালভাবে প্রথমে দেখতে পারি যে জাউ জুকা আমরা প্রথমে দেখলাম যা কি অবস্থায় থাকে, এবং আমরা মিডিলে দেখব
আংজালনা, আংজালনা, এখানে কিন্তু যা হলো নুন থেকে কানেক্টর নিয়েছে, কিন্তু যা লামকে কানেক্টর দেয়নি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যা মিডিলে থাকলে কেমন দেখা যায়, এবং আমরা যাকে যদি শেষেও দেখি তাহলে দেখতে পারবো যা আসলে ইয়ার থেকে কানেক্ট নিয়েছে, কিন্তু এরপর আর কোনো কানেক্ট দেয়নি। তো ফাইনালভাবে আমরা দেখতে পাচ্ছি আজিজ। তো আমরা এখানে তিনটি ভাবেই দেখলাম, তিনটি পর্যায়ে যা কী অবস্থায় থাকে, প্রথমে কী অবস্থায় থাকে, মিডিলে কী অবস্থায় থাকে এবং শেষে কী অবস্থায় থাকে। তো আমরা দেখতে পারলাম যা কাউকে কানেক্ট দেয় আর যা নিজে কাউকে কানেক্ট দেয় না, সেগুলো আমরা খুঁজে পেলাম। এখন আমরা দেখব যে কোরআন শরীফে আমরা যাকে খুঁজে পাই কিনা। তো আমরা একটি দুইটি বা তিনটি আয়াত আপনাদের সামনে দিব। এই তিনটি আয়াতের ভিতরে আপনার যাকে একটু খোঁজার চেষ্টা করবেন যে কোথায় কোথায় যা আসলে আছে। وزيتونا ونخلا وإذا الجنة أزلفت وإذا كالوهم أو وزنوهم يخسرون ومزاجه من تسنيم ما شاء الله। তো আমরা এখানে চারটি আয়াত কোরআন শরীফের বিভিন্ন স্থান থেকে এখানে একসাথে করেছি। এখানে আমরা ঝাকে খোঁজার চেষ্টা করব। তো আমরা কি ঝাকে খুঁজতে পেয়েছি কিনা। তো আমরা যদি একটু খেয়াল করি মাশাআল্লাহ, তো আমরা এখানে ঝাকে খুঁজে পেয়েছি। প্রথম লাইনে আমরা ওয়াজাইতুতে আমরা ঝাকে খুঁজে পেয়েছি, এবং দ্বিতীয় লাইনে আমরা জান্নাতু উজলিফাত এই অংশটাকে আমরা ঝাকে খুঁজে পেয়েছি, এবং তৃতীয় লাইনে আমরা খুঁজে পেয়েছি ওয়াজানুহুম। আমরা এই ওয়াজানুহুম এই অংশটাকে আমরা ঝাকে খুঁজে পেয়েছি, এবং শেষে আমরা অমিজাজুহু এই অংশটাকে আমরা ঝাকে খুঁজে পেয়েছি। তো মাশাআল্লাহ, আমরা ঝাটাকে পরিপূর্ণভাবে খোঁজার চেষ্টা করলাম। ঝা কী অবস্থায় আমরা পাবো, কোথায় পাবো, কোরআন শরীফের প্রথমে কীভাবে পাওয়া যায়, শেষে কীভাবে পাওয়া যায়, মিডিলে কীভাবে পাওয়া যায়, ঝাকে আমরা মনে রাখবো কীভাবে, এবং ঝায়ের উচ্চারণ সব কিছুই আমরা শিখে নিলাম। এরপর আমাদের যেটি আছে সেটি হলো সিন। আমরা এখন সিনকে খোঁজার চেষ্টা করব। তো সিন আরবি হরফ দিয়ে যদি আমরা বানান করতে যাই তাহলে সিন ইয়া নুন, সিন। তো আসলে এখানে সিন চার টান হবে সিন। আমরা ইংলিশেও দেখি SEEN সিন। তো এই সিনের অর্থ আসলে অন্য কিছু হয়ে যায়। তো যাই হোক, আর আমরা যদি বাংলায় খুঁজি তাহলে দন্তাস্বয় দীর্ঘি দন্তান্ন শিন। তো আসলে এখানে শিন হয়ে যায়, আর দন্তাস্বর উচ্চারণ মাঝে মাঝে স হয়। তো এজন্য এখানে বাংলা অক্ষর দেখে কেউ মনে করবেন এটা শিন, এটা আসলে সিন। আর শিন আলাদা, শিনের 3 নুক্তা, আর এটা হলো সিন যার কোনো নুক্তা নাই। তো আমরা বাংলা অক্ষর দেখে আরবি হরফ কখনোই উচ্চারণ করব না, এখানে বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন সিনকে খোঁজার চেষ্টা করব। আমরা এখন সিন কোথা থেকে উচ্চারণ হয় সেই জিনিসটি একটু খোঁজার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি জিহ্বার আগা সামনের 2 দাঁতের গোড়ার সাথে লাগায়া সিন, সিন, সিন। তো এখানে আমরা যেহেতু অক্ষর উচ্চারণ করতেছি, অক্ষর উচ্চারণের ক্ষেত্রে বা অক্ষর চেনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র চেনার ক্ষেত্রে আমরা এখানে অক্ষরগুলো এর বিশ্লেষণ করতেছি, আমরা কিন্তু কোনো প্রকার মাখরাজ এখানে পড়তেছি না। তো মাখরাজের দিক থেকে গেলে সিন আসলে জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে, এবং জিহ্বার আগা সামনের দাঁতের সামনে যে 2টা দাঁত আছে তার গোড়ার সাথে লাগবে। তো আমরা এখানে শুধুমাত্র সিন উচ্চারণটা কোথা থেকে হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা মাখরাজ পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথম সিন কোথা থেকে হয় সেই জিনিসটাই আমরা আগে খুঁজে বের করব। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে মাখরাজে যখন যাব তখন আরও পরিপূর্ণভাবে সহিভাবে উচ্চারণ কীভাবে করতে হবে সেই বিষয়টি আলোচনা করব। তো প্রথমে আমার ভিডিওটি দেখে আপনারা কেউ মনে করবেন না যে এটা আসলে মাখরাজের উল্টো পড়াচ্ছে। তো আসলে বিষয়টি সেরকম না। বিষয়টি হলো আমরা প্রথমে অক্ষরগুলোর উচ্চারণটা টাচ দিয়ে যাচ্ছি যে এই জায়গা থেকে এই স্থান থেকে অক্ষরটি উচ্চারণ হবে, এবং সেটা পরিপূর্ণ হবে যখন উচ্চারণ আমরা শিখে যাব, পুরোপুরি অক্ষরগুলো শিখে যাব, তখন আমরা মাখরাজে প্রবেশ করব। তখন এর যে স্থান এবং কোথায় কোথায় লাগতে হবে, কোথা থেকে সহিভাবে উচ্চারণ হবে, জিহ্বা কেমন করতে হবে, দাঁতের কোন অংশটি লাগবে, মাড়ির কোন অংশটিতে লাগবে, এবং তালের কোন অংশটি লাগবে, এবং গলার কোথা থেকে লাগবে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব।
তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিন আমরা যেখান থেকে একটু আগে ঝা উচ্চারণ করলাম, একই জায়গা থেকে আসলে সিন উচ্চারণ হবে। তো আমরা যদি একটু চেষ্টা করি, যেখানে চিত্রটিতে যেভাবে দেওয়া আছে যে জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগানো হয়েছে এবং জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে হালকা করে লেগে যাবে, ঠিক আছে। যে উচ্চারণ হবে সিন, সিন, সিন। এটা আমরা মাখরাজে গেলে আরও বিস্তারিত যখন আমরা আলোচনা করব মাখরাজে, তখন আমরা আরও সহিভাবে বা আরও সঠিকভাবে শেখার চেষ্টা করব। শুধুমাত্র এখন সিন উচ্চারণটা আমরা এখান থেকে করিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমরা মাখরাজে যেয়ে আরও সহিভাবে পড়তে পারি। তো যাই হোক, মাশাল্লাহ, আমরা এখন সিনের কানেক্টর খুঁজব। তো আমরা দেখতে পাচ্ছি সিনের সংযোজন স্থান বা সিনের কানেক্টর দেখতে পাচ্ছি নিচের দিকে, যে এই সবুজ অংশটি, এটি হলো সিনের কানেক্টর স্থান। আর সিন সংক্ষিপ্ত আকারে আসলে এভাবে দেখায়, ছোটোভাবে তিনটে মাথা সিনের। আর এর মুখটি আসলে আমাদের চিহ্নিত করতে হবে। মুখটি যদি আমরা চিনতে পারি তাহলে আসলে সিন আমাদের চেনা সম্ভব। কিন্তু চিনতে সেরকম একটা সমস্যায় পড়তে হয় না। তো সিনের কানেক্টর হিসেবে আমরা দেখতে পাচ্ছি সিন ডান দিক থেকে বা সিন কানেক্টর দেয় এবং সিন কিন্তু কানেক্টর নেয়ও। তো আমরা এখন দেখব যে সিন আসলে কীভাবে কানেক্ট নেয় আর সিন কীভাবে কানেক্ট দেয়। আর আমরা ফুল ফর্ম এবং ইনিশিয়াল, মিডিয়াল ও ফাইনাল যে ফর্মগুলো আছে সেগুলো আমরা এখন দেখব সিনের। তো আমরা সিন যদি একটু উচ্চারণ করে নিই তাহলে দেখতে পাচ্ছি, বা একটা শব্দের সাথে আসলে উচ্চারণ করব। তো এখানে নুফুস দেখতে পাচ্ছি যে আমরা শব্দের শেষে সিনটি পরিপূর্ণ অবস্থায় আসছে, যে সিনের যে পরিপূর্ণ রূপ সেটি আসলে এখানে দেখা গিয়েছে। তো আমরা সিন এখন দেখব ইনিশিয়ালভাবে, যেটা আসলে আমাদের সিন অক্ষরের শব্দের প্রথমে যে সিনটি আসলে আসে। আমরা দেখব যে সিন আমরা একটু আগে যেটি দেখলাম যে সিন কানেক্ট দেয়, তো সেই কানেক্ট দেওয়া হিসেবে আমরা সিনটাকে দেখব। তো আগে দেখতে পাচ্ছি সামাউন, সামাউন। তো এখানে সিন প্রথমে আসছে এবং কানেক্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর সিন যখন মিডিলে থাকবে তখন আমরা দেখতে পাচ্ছি সিন দুপাশ থেকে, এক পাশ থেকে কানেক্ট নিয়েছে আর অন্য পাশ থেকে কানেক্ট দিয়েছে। তো আসলে সিনের যে মাথাটা, এই মাথা যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের সিন যেখানে থাকুক না কেন আমাদের চেনা সম্ভব হবে। তো দেখতে পাচ্ছি বিস মি, বিস মি, মিডিল অবস্থায় বিস মি, এখানে সিন বার সাথে কানেক্ট নিয়েছে এবং মিমের সাথে কানেক্ট দিয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে যে বা ফাইনাল অবস্থায় আশামস, আশামস, এখানে লাস্টের যে সিন আছে সেটা আসলে পরিপূর্ণ অবস্থায় এসেছে কিন্তু কানেক্ট নিয়েছে। তো আমরা মাশাআল্লাহ দেখলাম সিন কীভাবে কানেক্ট নেয়, কানেক্ট দেয় এবং দুপাশ থেকে কানেক্ট নেয় কীভাবে, সবগুলো আসলে দেখে নিলাম। এখন আমরা কোরআন শরীফে খোঁজার চেষ্টা করব সিন আমরা চিনতে পারি কিনা। এতক্ষণ ধরে তো আমরা সিন কীভাবে উচ্চারণ হয়, সিন কোথা থেকে উচ্চারণ হয়, সিন প্রথম অবস্থায় কেমন থাকে, মিডিলে কেমন থাকে এবং শেষে কেমন থাকে আমরা চেনার চেষ্টা করলাম, বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমরা খুঁজে দেখব কোরআন শরীফে যে আমরা সিনটাকে পরিপূর্ণভাবে চিনতে পেরেছি কিনা। তো মাশাআল্লাহ, আমরা এখন চলে যাব পরিপূর্ণ আয়াতে। তো আয়াত থেকে আমরা খোঁজার চেষ্টা করব। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তো মাশাআল্লাহ, আমরা এখানে সিন তেলাওয়াত করলাম। কোথায় তেলাওয়াত করলাম সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটু খুঁজি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিনটাকে খুঁজে পেয়েছি দুই স্থানে। প্রথম স্থান আমরা প্রথম লাইনের শেষের দিকে এসে খলকিস সামা, খলকিস সামা, এই যে সামা, ঠিক আছে, সামাটা আসলে আমাদের সিন থেকে উচ্চারণ হয়েছে, যেটি আসলে কানেক্ট দুপাশ থেকে নিয়েছে। আর আমরা শেষের লাইনে দেখতে পাচ্ছি সুবহানাকা, সুবহানাকা, এখানেও আমরা প্রথমে দেখতে পাচ্ছি, শব্দের প্রথমে দেখতে পাচ্ছি সিনটাকে। তো আমরা দুইটি অক্ষর পরিপূর্ণভাবে শেখার চেষ্টা করলাম মাশাআল্লাহ। তো এই দুইটি অক্ষর আমরা আরেকটু যদি প্র্যাকটিস করি বা আমরা যদি ভিডিওগুলো আরেকবার দেখার চেষ্টা করি এবং সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের আরও ইজি হয়ে যাবে বিষয়টা। তো আমরা এখন শেখার চেষ্টা করব সদ, সদ অক্ষরটি, যেটি আমাদের আসলে শেষের যে অক্ষরটা, তিনটে অক্ষরের শেষ যে অক্ষরটা ছিল সদ, সেই অক্ষরটি এখন আমরা শেখার চেষ্টা করব। তো আমরা তিনটি নামে বা তিনটি ভাষায় নাম দিয়েছি, যেটা হলো আরবি ভাষায়। আরবি ভাষার উচ্চারণের ক্ষেত্রে আমরা সদ আলিফ দাল, সদ আলিফ
দাল সদ এখানে হলো আলিফে থাকার কারণে এবং অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের টান হবে 4 আলিফ। তো সেক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে যদি বলি তাহলে একটু টেনে বলতে হবে সদ সদ। আমরা যদি একটু ইংলিশে উচ্চারণ করি SOOD শুড হয়ে যায় বা শোড হয়ে যায়। তো এখানে আসলে আরবির উচ্চারণ অন্য কোনো ভাষায় হতে চায় না বা একটা ভাষার উচ্চারণ অন্য ভাষায় বলতে গেলে একটু সমস্যাই হতে হয়। তো আমরা সবগুলো আসলে ইগনোর করব, কিন্তু বোঝার ক্ষেত্রে আমরা যেটি দিতে পারি বিভিন্ন ভাষার ক্ষেত্রে আমরা একটু বোঝানোর চেষ্টা করতেছি এরকম ভাষায় এরকম আসতে পারে। আর বাংলা ভাষা আমরা দেখতে পাচ্ছি সদ দন্তাস্ব দ, এভাবে সদ। মূল কথাটি হলো আমাদের সদ অক্ষরটি পরিপূর্ণভাবে চিনতে হবে। তো আমরা এখন যদি উচ্চারণ ক্ষেত্রে আমরা চলে যাই যে সদ আসলে কোথা থেকে উচ্চারণ হয় সেই দিক থেকে যদি আমরা চলে যাই, তো আমরা দেখতে পাচ্ছি জিহ্বার আগা সামনের উপরের দাঁতের সাথে লাগায়া উচ্চারণ হচ্ছে সদ। এটি আসলে আমাদের জিহ্বার যে আগার কিনারা সেটি হলো জিহ্বার যে আগা থাকবে সেটি সামনের যে দুইটা দাঁত আছে দুইটা দাঁতের ভিতরের গোড়ার সাইডে লাগবে, গোড়ার যে কিনারা আছে সে কিনারা লাগবে, বা মাড়ির থেকে উপরে এবং দাঁতের গোড়া এই দুই অংশের মিডিল অংশে দুই অংশের মাঝামাঝি অংশে আমাদের জিহ্বার আগাটি লাগবে সদ, আর জিহ্বার মধ্যখান আমাদের উপর দিকে উঠে তালুর দিকে উঠে দিতে হবে। তো এটি আমরা পরবর্তীতে আলোচনা করব যে কেন উঠাইতে হবে। তো আমরা এখন উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র শিখব জিহ্বার আগা সামনের নিচের দাঁতের মাড়ির সাথে বা দাঁতের গোড়ার সাথে লাগায়া উচ্চারণ হবে সদ সদ। জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সাথে লাগায়া উচ্চারণ হবে সদ সদ। তো মাশাআল্লাহ আমরা সদ উচ্চারণটা সিম্পলিভাবে শেখার চেষ্টা করলাম। এখন আমরা দেখব সদকে কীভাবে শনাক্ত করতে হয় বা এর সংযোগ স্থলটি আমরা এখন চেনার চেষ্টা করব। তো আমাদের সিনের মতন এখানেও চেনার চেষ্টা করতে হবে যে সদের যে মাথাটি আসে আসলে এই মাথাটি আমাদের চেনার চেষ্টা করতে হবে। এটি আসলে সদের সংক্ষিপ্ত রূপ। তো সদের সংক্ষিপ্ত রূপ আসলে সদ যে মাথাটি আছে এই মাথার ভাঙাট অংশটুকুর এইটুকু হবে সদ। আর এর কানেক্টর হিসেবে যেটি আছে যে লাল দাগ আমরা দেখতে পাচ্ছি এটি হলো এর কানেক্টর। আর সদ ওই অপর সাইড থেকেও কানেক্ট নেয় এবং সদ কানেক্ট দেয়। তো আমরা এটি আসলে দেখব যে আমরা আয়াতের ভিতরে যে শব্দের ভিতরে খোঁজার চেষ্টা করব সদ কীভাবে কানেক্ট দেয় এবং কীভাবে কানেক্ট নেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল অবস্থায় সদ কীভাবে আছে। তো প্রথম অবস্থায় সদ কানেক্ট দিয়েছে বাকে। তো আমরা দেখতেছি সবার তো এখানে সদ হলো কানেক্টর দিয়েছে দেখতে পাচ্ছি। এবং মিডিল অবস্থায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সদ দুই পাশ থেকে কানেক্ট নেয় এবং দেয়। তো প্রথম অবস্থায় বার থেকে সদ কানেক্ট নিয়েছে, যেটি আসলে বার অংশটি সদের মাথার অংশের সাথে মিশে গিয়েছে এবং সদের যে বাড়তি অংশ কানেক্টর যেটি আছে সেটি রর সাথে মিশে গিয়েছে। এভাবেই সদ আসলে এক পাশ থেকে কানেক্ট নেয় এবং অপর পাশ থেকে কানেক্ট দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সর এটা মিডিল অবস্থায় সদ আছে এবং শেষের অবস্থায় সদ আমরা পরিপূর্ণ অবস্থায় পেয়ে যাব। এটি আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যেটি হলো ছিল সদ বা যে কোনো অক্ষর আমরা যদি লাস্টে পাই তাহলে সেটা পরিপূর্ণ অবস্থায় অনেক সময় পাওয়া যায়। তো এখানে আমরা একই অবস্থায় দেখতে পাচ্ছি যে সদ কিন্তু পরিপূর্ণ অবস্থায় এখানে আছে, কিন্তু পরিপূর্ণ অবস্থাতে থাকলেও সদ কিন্তু কানেক্ট নিয়েছে কফের থেকে। তো মাশাআল্লাহ এখন আমরা চেনার চেষ্টা করব অক্ষরগুলি কিভাবে আসলে আমরা কোরআন শরীফে খুঁজে পাবো। তো আমরা সরাসরি চলে যাব কোরআন শরীফের আয়াতে, যেটি আসলে আমরা কোরআন শরীফের বিভিন্ন স্থান থেকে একসাথে করে আমরা অক্ষরগুলি আসলে খোঁজার চেষ্টা করব যে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলো খুঁজে পাচ্ছি কিনা। তো আমরা একটু চেনার চেষ্টা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ولا حين مناص। আমরা এখানে চেনার চেষ্টা করব বা খোঁজার চেষ্টা করব অক্ষর কোথায় আছে। যে আমরা সদ যে অক্ষরটি আমরা শিখলাম সে অক্ষরটি কোথায় আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি। 3 সেকেন্ড সময় দেওয়া হোক। তো মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3 স্থানে আমরা খুঁজে পেয়েছি সদকে। ইহদিনাস সিরাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে সদ মিডিল অবস্থায় আছে, এখানে লামের থেকে কানেক্ট নিয়েছে এবং রকে কানেক্ট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তৃতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি একই অবস্থায়
ওয়ায়ুকিমুনাস সলাতা, ঠিক আছে, একই অবস্থায় সদ আমরা দেখতে পাচ্ছি। এবং তৃতীয় লাইনে বা চতুর্থ লাইনে শেষের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালা তাহিনা মানাস, এখানে শেষে একদম সদ কিন্তু পরিপূর্ণ অবস্থাতে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা শেখার চেষ্টা করলাম যে আসলে আমরা কিভাবে অক্ষরগুলো উচ্চারণ করতে পারবো, কিভাবে চিনতে পারবো অক্ষরগুলোকে, এবং সিম্পলিভাবে কোথা থেকে অক্ষরগুলি উচ্চারণ হয় সেগুলো আমরা একটু চেষ্টা করলাম যে কীভাবে আসলে আমরা অক্ষরগুলি উচ্চারণ করতে পারি। তো এখন আমরা চলুন আমরা ওই সমস্ত অক্ষরগুলি পড়ার চেষ্টা করি যেগুলি কোরআনে প্রায়ই এসেছে। চেষ্টা করুন আমার সঙ্গে সঙ্গে পড়ার, বা কমপক্ষে আমার পর পুনরাবৃত্তি করুন। স স স সদ জবর স, এগুলো কোরআন শরীফে বেশিরভাগ জায়গায় আসলে থাকে। স, সা, সা, ঝা, স, এটি আসলে মিডিল অবস্থায় থাকে। স, যে কোনো অক্ষরের যখন জবর জের বা পেশ থাকে তখন সে অক্ষরগুলি সাদ থেকে স হয়ে যায়, সিন থেকে সিন থাকে, এটা সিন থেকে সা হয়ে যায়। ঝা একই অবস্থাতেই থাকে, ঝা জবর দিলেও ঝা থাকে। এবং এগুলোই আমরা যখন জবর হরকত লাগিয়ে উচ্চারণ করব তখন আরও বিস্তারিতভাবে বুঝতে পারবো। তো শেষ অবস্থায়ও ঝা আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরগুলো আমরা এখন শিখেছি, সে অক্ষরগুলো কোরআন শরীফের বিভিন্ন স্থানে কী অবস্থায় থাকে আমরা একটু দেখার চেষ্টা করলাম। তো এটি আমরা আবার একটু চেষ্টা করি। স স স, সদ জবর স, সা, সিন জবর সা, ঝা জবর ঝা, সদ জবর স, ঝা জবর ঝা। মাশাল্লাহ। তো আমরা চেনার চেষ্টা করলাম যে অক্ষরগুলি আসলে কি অবস্থায় থাকে এবং কি অবস্থায় উচ্চারণ করা যায়। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যে এই অক্ষরগুলো আপনারা এইভাবে শিখতে পারছেন, এবং ততক্ষণই সাকসেস হওয়া যাবে যখন আমরা পরিপূর্ণভাবে অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। তো অক্ষর এখানে কিন্তু চেনা সম্পূর্ণভাবে চেনা হয়নি। আমরা যখন এই অক্ষরগুলো এইভাবে শেখার পর আমরা যখন মাখরাজে যাব, তারপরে যখন আমরা সিফাতে যাব, তো সিফাত শেষ করার পরে আমরা বলতে পারি যে আমাদের অক্ষরগুলি মোটামুটি চেনা হয়ে গিয়েছে এবং আমাদের পড়াগুলি সহি হয়েছে। আর তারপরে আমরা চলে যাব যে সরাসরি কোরআন শরীফে, যে আমরা কিভাবে কোরআন শরীফ পড়ব। কোরআন শরীফে সরাসরি না, আমরা কায়দা পড়ব, তারপরে ছোটো ছোটো সূরা তেলাওয়াত করব, তারপরে আমরা সরাসরি কোরআন শরীফে চলে যাব। তো এই ধাপগুলি পেরোতে আমার সাথে আপনাদের সবাইকে থাকতে হবে। আর আশা করি আপনারা সবাই থাকবেন, আমার এই প্রচেষ্টাগুলি আপনারা সফল করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।